তিতলি খুব ইচ্ছে করছে মনে লুকানো ক্ষতগুলোর কথা নিঝুমকে বলতে, কিন্তু পারছে না। নিঝুম তিতলির পাশ থেকে বুঝতে পারে তিতলি যেন কিছু বলতে চাইছে তাকে, কিন্তু জড়তা কাজ করছে। নিঝুম সাবধানে বলল, কিছু কষ্ট একান্ত নিজের হলেও কারো সাথে শেয়ার করলে বুক হালকা হয় গি। তিতলি দীর্ঘশ্বাস ছাড়ল। আপনি কি জানতেন না বাবার দ্বিতীয় বিয়ের কথা? বলেননি ফুফি আম্মা? তেমন কিছু শুনেছি বলে মনে হচ্ছে না গি। চা বাগানে হুটহাট চোখে পড়ে বাঁশের বেঞ্চি। তিতলির চেয়ে কিছুটা দূরেই ছিল বাঁশের বেঞ্চি। সে এগিয়ে আসে, বসে বেঞ্চিতে। আবহাওয়া ঠান্ডা, শীতল। পাশে এসে বসে নিঝুম। তিতলি নখ খোঁচাতে খোঁচাতে বলে, আমার বড় বোনের নাম বোধহয় শুনেছেন। তিথিয়া নাম। আমার সৎ বোন। বাচ্চাকালের কথা তো মনে নেই। বোঝ হওয়ার পর দেখতাম আমাকে মা একটুও আদর করেন না। বড় আপুকে খুব আদর করতেন। দাদুনি আগলে রাখতেন। দাদুনি যতদিন ছিলেন একা ছিলাম না। দাদুনি মারা যাওয়ার পর একদম একা হয়ে যাই। স্কুলে যাওয়ার সময় মা টিফিন বক্স হাতে তুলে দেননি। অথচ আমার সামনে আমার পছন্দের খাবার তিথিয়া আপুকে বক্স ভর্তি করে দিতেন। বাবা যেদিন বাসায় থাকতেন শুধুমাত্র সেদিন টিফিন জুটত। আমি না খুব অবাক হতাম। আমার মা এমন কেন আদর করে বুকে নিয়ে ঘুমায় না? পাশে ঘুমায় না? খাইয়ে দেয় না? সাজিয়ে দেয় না? বাবা তো বেশিরভাগ সময় বাইরে থাকতেন। শিক্ষকতা তার উপর গৃহস্থালী। প্রতি বছর আমাদের জমিতে প্রচুর ধান ফলন হয়। ঢাকা চালান করা হতো, তাই বাবা ঢাকায়ও যেতেন মাঝে মাঝে। একদিন সারাদিন বাসায় ফিরিনি। যে বাসায় মা মায়ের মতো না, সে বাসায় ফিরতে কষ্ট হতো ভীষণ। তাই স্কুল থেকে বাসায় ফিরিনি। তখন আমার বয়স ছিল ৮। সন্ধ্যায় আসতেই বাবা মারেন। প্রথমবার বাবা মারেন। আমার এই একটা মানুষই ছিল ভালোবাসার, সেও মারে। সেদিন কাঁদতে কাঁদতে ভীষণ জ্বর উঠে। জ্বরের ঘোরে বাবাকে বলি, মা আমাকে আদর করে না, মারে। তিথিয়া আপুকে নিয়ে থাকে। বাবা রেগে যান। মার সাথে তর্ক শুরু হয়। সেদিন আমি প্রথম জানতে পারি আমার মা আমার জন্মের সময় মারা গেছেন। ঘরের মা আমার সৎ মা। ক্লাস 3-তে ছিলাম তখন। সৎ মার সংজ্ঞা আমার জানা ছিল। একজন মাকে ছোট থেকে মা ভাবার পর হুট করে যদি জানতে পারেন সে আপনার সৎ মা, কেমন লাগবে আপনার? তিতলি থেমে থেমে কাঁদছে। কান্নার দমকে শরীর কাঁপছে। সারা মুখ রক্ত আভা। নিঝুমের বুক ভারী হয়ে আসে। তিতলির পাশ ঘেঁষে বসে। নিঝুম কিভাবে সামলাবে তিতলিকে ঠাউর করতে পারছে না। রুমাল এগিয়ে দেয়। তিতলি নাক চোখ মুছে আবার বলা শুরু করে, তবুও আমি মেনে নিয়েছিলাম। যদি ভালোবাসে সেই আশায়। বাসেনি, তাও মেনে নিয়েছি। মা বলেই ডেকেছি। কিন্তু ২ বছর আগে যা করল। নিঝুম গভীর মনোযোগ নিয়ে শুনছে। মনোযোগী শ্রোতা সে। তিতলি কথা থামিয়ে নিঝুমের দিকে তাকায়। সেই দৃষ্টিতে প্রচণ্ড ঘৃণা। নিঝুম বাকিটা শোনার জন্য অধীর অপেক্ষায় আছে। তিতলি নিঃশ্বাস ফেলে বলে, পাশের পাড়ার চেয়ারম্যানের লম্পট ছেলের নাম রায়হান। সবাই বখাটে রায়হান বলেই চিনে। ক্লাস 7 থেকে আমাকে বিরক্ত করে। আমার চেয়ে ৮ বছরের বড়। স্কুল থেকে ফেরার পথে নির্জন জায়গা পেলেই ওড়না টেনে নিয়েছে। অনেকবার সহ্য করেছি, একসময় মাকে বলি সব। মা পাত্তা দেয়নি। নিজের মা হলে বুক কেঁপে উঠত। মায়ের কাছে নিরাশ হয়ে বাবাকে বলি। সালিশ বসে। বিচার হয়। কয়দিন ভালো যায়, আবার শুরু হয়। আমার জেএসসি খারাপ হয়। পদে পদে বিরক্ত হতে থাকি। দ্বিতীয়বারের মতো আবার সালিশ বসে। বিচার হয়। বাবা রেগে গিয়ে হুমকি দেন, আবার বিরক্ত করলে তিনি পুলিশের কাছে যাবেন। গ্রামে বাবার জমি সবচেয়ে বেশি, তাই বাবার দাপট বেশ ভালোই। বাবার হুমকিতে ১ বছর বিরক্তের মুখোমুখি হতে হয়নি। কিন্তু আমার দুর্বলতা, আমার মা নেই। বাবা ছাড়া পাশে কেউ নেই। এসএসসি পরীক্ষার বেশ কয়েকদিন আগে বাবা ঢাকা যান। হুট করে মা একটা বেনারসি এনে পড়তে বলেন। না পড়াতে মারধর করেন। জোর করে পরিয়ে দেন। শাড়ি পরার ঘণ্টাখানেক পর রায়হান আসে। কাজি নিয়ে। আমি সব হিসেব নিকেশ মিলিয়ে নেই। রায়হানের সাথে আমার বিয়ে। আর গতকাল রাতে মার কাছে যে এতগুলো টাকা দেখেছি, তাও রায়হানের দেওয়া। জোর করে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে।
আমাকে আমার মা খেলনা ধরে নিয়েছে, যার কোনো মূল্য নেই, একদমই মূল্য নেই। তিতলি রাগে হাঁপাতে থাকে। নিঝুমের শান্ত মুখোশ ভেদ করে উত্তেজনা ফুটে উঠেছে। সে প্রশ্ন করে, পরে বিয়ে হয়েছিল? না, হয়নি। আমি পালিয়েছিলাম। কিভাবে, কই গিয়েছিলে? বাথরুমে যাব বলে বাড়ির পিছন দিয়ে বের হয়ে দুনিয়াবি ভুলে শুধু দৌড়িয়েছি। আমার এক বন্ধু ছিল, সানজু নাম। ওর বাসায় গিয়ে সানজুর পরিবারকে সব বলি। ওরা আমাকে মামার বাড়ি পৌঁছে দেয়। কপালের দুপাশের রগ টনটন করছে। নিঝুম বাম হাতে নিজের কপাল ম্যাসেজ করে বলে, তারপর তোমার বাবা জানতে পেরেছেন? পেরেছে। সেদিন নিজেকে বিয়ের হাত থেকে বাঁচাতে পালিয়েছি। আর মহিলা গ্রামে ছড়িয়েছে আমি নাকি ছেলে ধরে পালিয়েছি। বাবা যখন ফিরে আসে আমিও ফিরে আসি মামার সাথে। বাবা সেদিন আমাকে বিশ্বাস করলেও সমাজ করেনি। প্রতিবেশীরা দুমুখো সাপ হয় শুনেছি, কিন্তু কখনো বুঝিনি। সেদিন বুঝেছিলাম তাদের মুখে কত বিষ। লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে 2 বছর কাটিয়েছি। আমি রাস্তায় হাঁটতে পারিনি। কেউ না কেউ খুঁচিয়ে বাজে কথা বলতই। কোনো মেয়ে আমার সাথে মিশত না। ওদের পরিবার থেকে কঠোর নিষেধ থাকত, তিতলির সাথে মেশা যাবে না। সেদিনের পর থেকে রায়হানের উত্ত্যক্ত অনেক গুণ বেড়ে যায়। কলেজ যাওয়ার পথে রাস্তায় আটকে জড়িয়ে ধরত। কেউ বাধা দিত না। সবাই ভাবত কোনো ছেলের সাথে শুয়ে আসছি, আমি এগুলারই যোগ্য। শেষ কথাটা বলে তিতলি ফুপিয়ে কেঁদে উঠে। নির্জন গহীন অরণ্যের মতো এই চা বাগানে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, যেন পিছনের সব ক্ষত ধুয়ে মুছে যায়। নিঝুম নিজের বড় গুণটি হারিয়ে ফেলে যেন। শান্তভাবে সব সামলানো। ও কথা বলতে গিয়ে দেখে সান্ত্বনাবাণী তার গলার জোরে নেই। তিতলি কেঁদেই চলেছে। পিছনের প্রতিটি সময় জীবন্ত হয়ে চোখের সামনে ভাসছে। নিঝুম কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। কিছু না ভেবেই তিতলির এক হাত চেপে ধরে। তিতলি কিঞ্চিত কেঁপে উঠে। কান্নাটা থেমে যায়, রেশ রয়ে যায়। ছলছল চোখে তাকায়। নিঝুম বলে, শক্ত হও। তিতলি অন্য হাতে চোখের জল মুছে দূরে দূরে তাকায়। যত দূর চোখ যায়, নিঝুমের মনে হল তার বুক পুড়ছে, খুব করে পুড়ছে। তিতলির এলোমেলো চুল উড়ে এসে নিঝুমের চোখে মুখে ধাক্কা খাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিঝুম বলল, আমরা এখন টিলার উপর আছি। আর টিলা থেকে নিচে দৌড়ে নামার মধ্যে আলাদা আনন্দ আছে। এখন তো তুমি সেই আনন্দটা পাবে না। বলেছিলাম শাড়ি না পরতে, পরে এসেছ। এখন মজা বুঝো। তিতলি উঠে দাঁড়ায়। নবাবী চালে বলে। তিতলি শাড়ি পরেও দৌড়াতে জানে। নিঝুম ডান পাশের ভ্রু উঁচিয়ে বলে, শিওর, 100%। দাঁড়ান দেখাচ্ছি। তিতলি চুল খোপা করে শাড়ির আঁচল কোমরে গুজতেই পেটের কিছু অংশ উন্মুক্ত হয়ে যায়। নিঝুম দ্রুত চোখ সরিয়ে নেয়। তিতলি দুহাত প্রজাপতির ডানার মতো মেলে টিলার উপর থেকে নিচে নামার জন্য দৌড় দেয়। পিছনে নিঝুম আসে। সেকেন্ড 2 পার হতেই তিতলি চেঁচিয়ে উঠে, ডাক্তার, আমি থামতে পারছি না। নিঝুম ভয় পেয়ে যায়। তিতলি উল্টে যেতে পারে যেভাবে দৌড়াচ্ছে। আবার কন্ট্রোল হারিয়ে ফেলেছে। নিঝুম দ্রুত দৌড়ে নিচের দিকে আসে। তিতলি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। উপর থেকে নিচে দৌড়ে আসলে দৌড়ের গতি মাঝে মাঝে কন্ট্রোলের বাইরে চলে যায়। তিতলির যখনই মনে হল সে এখনই উল্টে যাবে তখনই ঝড়ের গতিতে নিঝুম তিতলির সামনে এসে দাঁড়ায়। তিতলি দৌড়ে নিঝুমের বুকে পড়ে। নিঝুম দুহাতে জড়িয়ে ধরে ঘুরে দাঁড়ায়। আরেকটু হলে নিঝুম তিতলিকে নিয়ে উল্টে যেত। তিতলির যখন হুঁশ আসে টের পায় কারো বুকের সাথে মিশে আছে সে, এবং তার পায়ের নিচে মাটি নেই। হৃদস্পন্দন বেড়ে যায়। সম্মোহিতের মতো মুখ তুলে তাকায়। নিঝুমের থুতনিতে তিতলির ঠোঁট লাগতেই নিঝুমের হৃৎপিণ্ড একটিবারের জন্য থমকে যায়। তিতলির হৃৎপিণ্ড তীরের বেগে ছুটতে থাকে। কোনো কথা নেই, শুধু হৃদয়ের ধুকপুক আর এলোমেলো নিঃশ্বাস। নিঝুমই পরিস্থিতি প্রতিকূলে আনতে বলে, তোমার মতো পাগলি আর একটাও দেখিনি। এখনই কি হতে পারত? ওরা আরও অনেকটা দূর হেঁটে আসে। চা বাগানের ঠিক মধ্যিখানের সমতল জায়গা জুড়ে ছোট ছোট পাকা ঘর রয়েছে। সাথে ছোট টং দোকান 2-3টে। দোকানের সামনে বাঁশের বেঞ্চি পাতা। নিঝুম তিতলিকে অফার দেয়, চা খাবে তিতলি?
তিতলি মাথা নাড়িয়ে বলল, অবশ্যই। বেঞ্চিতে দুজন পাশাপাশি বসে নিঝুম একটা বাচ্চা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলল। তাদের সামনেই একটি গ্রুপ বসে আড্ডা দিচ্ছে। সম্ভবত এরা স্কুলের ছেলে মেয়ে একসাথে ঘুরতে এসেছে। তিতলি গ্রুপটির দিকে তাকাতেই একটি মেয়ে ইশারায় বোঝায় দুজনকে খুব মানিয়েছে। তিতলি হেসে ফেলে। নিঝুম অবাক হবার ভান করে বলল, হাসছ যে? তিতলি অন্যদিকে ফিরে জবাব দেয়, এমনি ঘ। অন্যদিকে তিতলি মুখ করে থাকলেও নিঝুম বুঝতে পারে তিতলি হাসছে। কেন হাসছে, অদ্ভুত তো। নিঝুম নিজেকে খুঁটিয়ে দেখে হাস্যকর কিছু আছে নাকি। না, নেই। শ্যাম রঙের ছেলেটি 2 কাপ রং চা দিয়ে যায়। অবশ্য কাপ বলা যায় না, স্টিলের ছোট গ্লাস। নিঝুম চায়ে চুমুক দিয়ে বলে, তিতলি ভবিষ্যতে যা হতে চাও এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করবে। মনে রাখবে, নিজের অস্তিত্ব পৃথিবীর বুকে ধরে রাখা তোমার দায়িত্ব। তিতলি অন্যদিকে তাকিয়ে হাসে আর ভাবে, সেই প্রথম দেখা থেকে আমার অস্তিত্ব আপনার দখলে। সেটা কি বুঝেন না? নিঝুম তিতলির জবাব না পেয়ে জিজ্ঞাসা করল, রেজাল্ট কি ছিল তোমার? তিতলি চায়ে চুমুক দিয়ে জবাব দেয়, জিপিএ 5। সাবজেক্ট? আর্টস। অনার্স না ডিগ্রি করার ইচ্ছে? অনার্স, ইংলিশ নিয়ে। পাশাপাশি বিয়েটা হলে বেশি ভালো হয়। নিঝুম হাসল। তিতলির দিকে সরাসরি তাকায়। তিতলিও তাকায়। নিঝুম বলে, বিয়েটা কি সত্যি তোমার ফিউচার প্ল্যান? তিতলি চায়ে চুমুক দিয়ে স্বাভাবিকভাবেই বলে, মিথ্যে বলতে যাব কেন? নিঝুম অনেকটা জোরেই হাফ ছেড়ে বলল, সিলেট না কুমিল্লা বিয়ে করতে চাও? সিলেট ভালো লেগেছে গি। নিঝুম প্যান্টের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকল। এরপর তিতলির হাতে দিয়ে বলল, এখানে আমার অবিবাহিত ফ্রেন্ডদের ছবি আছে। চয়েজ করোক। তিতলি সরু চোখে তাকায়। এরপর মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী স্বরে বলে, করলাম না বিয়ে। আজীবন একাই থাকব। নিঝুম ঠোঁট কামড়ে হাসে। গ্রুপটি চলে গেছে। চারপাশ প্রায় খালি। একটা গান ধরো তো তিতলিগু। হাদিয়া কি দিবেন? নিঝুম তাকায়। যতটা সহজ সরল ভেবেছিল তিতলিকে ততটা তিতলি নয় আসলে। কি চাও? আপনার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিন গু। তিতলি নিঝুমকে জব্দ করে নিনজা টেকনিকে জানতে চাইছে নিঝুমের সাথে কারো প্রেম আছে নাকি। নিঝুম ভারী অবাক হয়ে বলল, বড় ভাইকে বলছো গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে? সাহস তো কম না গি। আপনি আমার কোনো জন্মের ভাই? তিতলির জবাব না দিয়ে নিঝুম প্রশ্ন করে, তুমি জানো আমি তোমার কত বড়? তোমার 18 হলে আমি তোমার 10 বছর সিনিয়র গু। তিতলি লুকিয়ে চাপা হাসে। এরপর নিঝুমের দিকে তাকিয়ে বলে, বাঘ তো আর না গি। নিঝুম ভারী অবাক হয়। মেয়ের মুখে একদম খই ফুটেছে যেন। আমার গার্লফ্রেন্ড নেই গু। তিতলি চমকে তাকায়। পাজরে পাজরে কাঁপন ধরে। খুশিতে অন্য দিকে ফিরে হাসে। চোখে জল চিকচিক করে উঠে। সে ভাবে, তাহলে আপনি শুধু আমারই ডাক্তার। তিতলি উঠে দাঁড়ায়। মৃদু হাওয়া বইছে। নিঝুম চশমটা ঠিক করে নেয়। কান খাড়া করে রাখে তিতলির গান শোনার জন্য। তিতলি গায়, আমার ও পরাণ ও যাহা চায়। তুমি তাই গো। আমার ও পরাণ ও যাহা চায়। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার ও পরাণ ও যাহা চায়। তুমি সুখ ও যদি নাহি পাও, যাও সুখের ও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় ও মাঝে। আর ও কিছু নাহি চায় গো। আমার ও পরাণ ও যাহা চায়। তুমি তাই গো। আমার ও পরাণ ও যাহা চায়। আমি তোমার ও বিরহে রহিব বিলীন ও তোমাতে করিব বাস। তিতলির গান শেষ হতেই হাতের তালির আওয়াজ শোনা যায়। সে চোখ খুলে পিছন ফিরে তাকায়। নিঝুম সহ ছোট ছোট বাচ্চারা হাতের তালি দিচ্ছে। কখন এরা এসে ভিড় করেছে তিতলি বুঝেনি একদম। প্রায় সবগুলো বাচ্চার রং কালো। তিতলি বাচ্চাদের সাথে ভাব জমায়। নিঝুম ক্যামেরা তাক করে তিতলি সহ বাচ্চাদের ক্লিক করতে থাকে বিরামহীনভাবে। ফোন বেজে উঠে। আঞ্জুমান কল করেছেন। নিঝুম রিসিভ করে। বলো আম্মু। তোরা এখন কই? চা বাগান গু। বাসায় ফিরবি কেমনে আব্বা?
আম্বরখানায় অনেক ভেজাল চলছে, বিএনপি আওয়ামী লীগের 2 জন মারাও গেছে। টিভিতে দেখাচ্ছে গু। দিন অনেক বাকি। থেমে যাবে গু। ফোন নির্জন কেড়ে নেয়। নিঝুমকে বলে, বিকেলে তোকে কল করব। আমি বললে এমুখ হবি, নয়তো রাতটা কাটিয়ে দিবি কোথাও। রিস্ক খুব এদিক দিয়ে আসা। মেজর সিরাজ খুন হয়েছে গু। নিঝুম উদ্বেগ হয়ে বলল, কি সাংঘাতিক। ওদিকের অবস্থা ভালো না। তিতলির জন্যই আম্মু চিন্তা করছে বেশি গু। হবেই। একা হলে রিস্ক নিতাম। আচ্ছা, কল দিয়ে দিয়ে আপডেট জানাস গু। আচ্ছা। সাবধানে থাকবি উ। ফোন রেখে নিঝুম বিরক্তিতে চোখ ছোট করে ফেলে। নিজের রুম ছাড়া কোথাও থাকা তার জন্য অনেক বড় ত্যাগ। বাড়ি হলেও মানা যেত। চোখের চশমা চোখ থেকে সরে এসেছে। নিঝুম যত্ন করে চশমা চোখে নিয়ে আসে। এরপর তিতলিকে ডাকে। তিতলি। ন্যাড়া মাথার একটা বাচ্চাকে তিতলি কাতুকুতু দিচ্ছিল। নিঝুমের ডাকে ফিরে তাকায়। কিছু বলবেন? এখানে তো অনেকক্ষণ হল। সামনে চলো উ। তিতলি বাচ্চাগুলোকে টাটা দিয়ে নিঝুমের পাশে এসে দাঁড়ায়। দুজন পাশাপাশি হাঁটতে থাকে। কিছু সময় পর পর তিতলি হোঁচট খাচ্ছে। নিঝুম একবারও ধরার জন্য হাত বাড়ায়নি। সে মনোযোগ দিয়ে ছবি তোলাতে মগ্ন। তিতলি ডাকে, এই যে খু। নিঝুম তাকাতেই তিতলি বলে, 6 বার হোঁচট খেয়েছি। একবারও ধরেননি কেন? পরে তো যাওনি ই। যদি যেতাম? পরে যাওয়ার মতো হোঁচট খেলে অবশ্যই ধরার চেষ্টা করব। এই যে 6 বার হোঁচট খেয়েছ বললে, এইটা তো তোমার শাড়ির জন্যই। আর তুমিও নিজেকে সামলে নিয়েছ গু। তিতলি চোখ ছোট ছোট করে দাঁড়িয়ে পড়ে। নিঝুম প্রশ্ন করে, দাঁড়ালে কেন? তিতলি অভিযোগ করে, আপনি মেয়েদের মতো এত কথা বলেন কেন? নিঝুম হাসে। দীর্ঘ সেই হাসি। তিতলির ঘোর লাগে। নিঝুম চমৎকার করে বলে, যাক, কেউ তো বলল আমি এত কথা বলি উ। কথা আর বাড়েনি। দুজন আবারও পাশাপাশি হাঁটতে থাকে। নিঝুম যেন হুট করেই অনুভব করে তার ভেতরে উষ্ণ, কোমল, পেলব অনুভূতির সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে। প্রকৃতির জন্য নাকি অন্য কিছু বা অন্য কেউ জানা নেই। নিঝুম কিছুটা এগিয়ে যায়। তিতলি ব্যাকুল চোখে তাকিয়ে থাকে নিঝুম পানে। ব্লু শার্ট, সাথে জিন্স পরা, পায়ে লেদার লোফার, গলায় ঝুলানো ক্যামেরা আর চোখে সবসময় চশমা। কয়দিনে নিঝুমের প্রতিটি পছন্দ মুখস্থ হয়ে গেছে তিতলির। নিঝুম ঘুরে তাকায়। দেখে তিতলি নিঃসকম্প স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। তিতলি। তিতলি যেন চমকে উঠল। নিঝুম বলল, কি হয়েছে? তিতলি নিজেকে ধাতস্থ করে বলল, কিছু না ঘি। বেশ কিছুক্ষণ পর তিতলি বলল, চলুন না টিলার উপর উঠি গ। শাড়ি পরেছ, উঠতে পারবে না ঘি। পারব উ। তিতলি, তারামি করো না গে। তিতলি অনুরোধ করে বলল, প্লিজ ডাক্তার, প্লিজ উ। নিঝুম তিতলির ডাক্তার ডাকটায় কিছু একটা পায়। কি সেটা জানে না সে। তবে কিছু একটা যেন আছে। টিলার দিকে পা বাড়িয়ে নিঝুম প্রশ্ন করল, ভাইয়া ডাক ছেড়ে ডাক্তার ডাকা শুরু করলে কেন? আপনার তো 2টা বোন আছে। ভাইয়া ডাকার জন্য? তবুও আরও বোন বানানোর শখ? আমি একবারও সেটা বলেছি? বোঝা যায় উ। মেয়েরা এক লাইন বেশি সবসময় বুঝে গি। আপনি খুব ঝগড়াটে গু। কোনো যুক্তিতে মনে হল? আমি আপনার সাথে আর কথাই বলবো না গি। নিঝুম হাসে। বেশ কিছুক্ষণ হেসেই গেল। দুজন অনেক উপরে উঠে আসে। নিঝুম তিতলির চেয়ে অনেকটা দূরে। তিতলির শাড়ি একবার লজ্জাবতী গাছে লাগে তো আরেকবার কাঁটাযুক্ত গুলমলতায়। এই যে দাঁড়ান গু। নিঝুম হাঁটা থামিয়ে তিতলির জন্য অপেক্ষা করে। নিঝুম 3 হাত উঁচু জায়গায়। তিতলি নিচে এসে দাঁড়াতেই নিঝুম বলল, বলেছিলাম শাড়ি পরে উপরে উঠতে পারবে না। শুনোনি তো উ। এত বকাবকি কেন করেন আপনি? একটু হাতটা বাড়ান, নয়তো আমি উঠতে পারব না ঘি। নিঝুম হাত বাড়িয়ে বলে, মেয়েরা সবসময় ছেলেদের উপর নির্ভরশীল। নাও হাত ধরো উ। তিতলি নিঝুমের হাত ধরার জন্য হাত বাড়িয়ে আবার গুটিয়ে নেয়। ঝাঝালো কণ্ঠে বলে, ধরলাম না আপনার হাত। আমি একাই উঠতে পারি উ। নিঝুম কিঞ্চিত ভ্রু বাঁকায়।
বলল, শাড়ি পরে এই জায়গাটা উঠা সম্ভব নয়। জেদ করো না। হাতটা ধরো। তিতলি দ্বিকণ্ঠে বলল, আমি পারব। আপনি সরুন। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে সরে দাঁড়ায়। তিতলি চুল হাত খোপা করে। শাড়ির আঁচল কোমরে গুজে নেয়। এরপর দুহাতে শাড়ি ধরে পায়ের গোড়ালির উপরে তুলে কোমরে গুজে। নিঝুম চোখ অস্থির রেখে অন্যদিকে ফিরে। তিতলি মাটিতে দুহাত রাখে, এরপর দুহাতে ভর দিয়ে উপরে উঠে আসে। হাত থেকে বালু ঝাড়তে ঝাড়তে গর্ব করে নিঝুমকে বলল, মেয়েরা কখনোই ছেলেদের উপর নির্ভরশীল না গি। নিঝুম তিতলির দিকে তাকায়। ওর পুরো শাড়িতে মাটি লেগে একাকার। তার উপর ভেজা মাটি। ময়লা হাতে কপালের ঘাম মুছে তিতলি। ফলে মুখেও লেগে যায়। নিঝুম জোরে হেসে উঠে। এই হাসি নিঃশব্দ নয়। চারপাশ কেঁপে কেঁপে উঠছে হাসির দমকে। তিতলি বিস্ময় নিয়ে চেয়ে থাকে। ও ভাবতেই পারেনি নিঝুম জোরে হাসতে পারে। নিঝুম হাসি থামিয়ে তিতলির কাছে এসে বলল, মেয়েরা কখনোই ছেলেদের ছাড়া সম্পূর্ণ নয়। তিতলি মনে মনে আওড়ায়, সত্যি সত্যি আমি আপনি ছাড়া অসম্পূর্ণ। তিতলির সাড়া না পেয়ে নিঝুম হাতে তুড়ি বাজিয়ে বলল, কি? তিতলি খুব সরল গলায় বলল, কিছু না ঘি। নিঝুম তিতলির শাড়ির দিকে চোখ রেখে বলল, শাড়িতে তো কাদা লাগিয়েছ। তিতলি নিজের দিকে তাকায়। আসলেই তো সে এক পায়ে পিছু হটে। নিঝুম মৃদু চিৎকার করে উঠল, পরে যা। বলতে বলতে তিতলি পরে নিচ্ছিল। নিঝুম ডান হাত ধরে ফেলে শক্ত করে। তিতলি ভেবেছিল পড়ে গেছে সে। চোখ খিচে রাখে। যখন মনে হল সে ঝুলে আছে, চোখ খুলে নিঝুম এক হাতে ধরে রেখেছে দেখে ঠোঁটে হাসি ফুটে। নিঝুম টেনে তুলতে গেলেই তিতলি আর্তনাদ করে উঠল। নিঝুম তিতলির পায়ের দিকে তাকিয়ে দেখে তিতলির এক পা ছোট একটা গর্তে অস্বাভাবিকভাবে পড়েছে। নিঝুম তিতলির পা গর্ত থেকে বের করে। তিতলি আর্তনাদ করে মাটিতে বসে পড়ে। নিঝুম তিতলির পা হাতে নিয়ে দেখে পা লাল হয়ে গেছে। মচকে গিয়েছে হয়তো। নিঝুম বলল, হাঁটার শক্তিটুকু আছে? তিতলি কাঁদছে। চোখ বেয়ে পানি পড়ছে। সেন্সিটিভ ত্বক হওয়াতে ব্যথা করছে খুব। নিঝুম আবারও বলে, তিতলি এখন নামা সম্ভব নয়। আমরা হাঁটতে হাঁটতে অনেক উপরে চলে এসেছি। আর একটু পথ বাকি। তাহলে চূড়ায় চলে যাব। একটু কষ্ট করে আসতে পারবে? তিতলি মাথা নাড়িয়ে না করে। নিঝুম কয়েক সেকেন্ড ভাবে। এরপর তিতলিকে পাজা কোলে তুলে নিতে নিতে বলল, আমি আমার ২৮ বছরের জীবনে একদিনে এত সমস্যার মুখোমুখি হইনি গিয়ে। তিতলির ব্যাপারটা বুঝতে অনেক সময় লাগে। যখন বুঝে তখন সে অবাকের চরম পর্যায়ে পিল উঠল চমকে। নিঝুমের বিরক্তি নিয়ে বলা কথাটি কানে অবধি আসেনি। তার দৃষ্টি নিঝুমের উপর থমকে গেল। নাকের পাটা লজ্জায় লাল হয়ে যায়। সেই সাথে বুকে ঝির ঝির কাঁপন। নিঝুম বুঝতে পারে তিতলি তার দিকে তাকিয়ে আছে পলকহীনভাবে। বুঝেও নিঝুমের এতটুকু অস্বস্তি হচ্ছে না, বরং মোহময় অনুভূতি অনুভব হচ্ছে। তিতলি চোখ বুজে মনে মনে আওড়ায়, স্বর্গের সুখ এর চেয়েও কি বেশি? তোমার ওজন কত? নিঝুমের কণ্ঠ শুনে তিতলি চোখ খুলে কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কেন, কি দরকার? তিতলির প্রশ্ন অগ্রাহ্য করে নিঝুম বলল, ৫০ না ৫২? তিতলি অন্যদিকে ফিরে বলে, ৫৪। নিঝুম মৃদু হেসে বলে, আমি আরেকটু বেশি ভেবেছিলাম ঘ। বললেন তো কম ঘ। মেয়েদের বয়স আর ওজন কম করে বললে খুশি হয় সেজন্য গু। আপনি খুব খারাপ। কষ্ট হলে নামিয়ে দিন গু। নিঝুম ঠোঁট কামড়ে হাসে। মেয়েটা আসলেই এক লাইন বেশি বুঝে। তিতলিকে নামিয়ে দেয়। তিতলি এক পায়ে বেশি ভর দিয়ে তাকায় সামনে। পিছনে নিঝুম। সে অনেক উত্তেজিত হয়ে উল্লাসে সে চিৎকার করে বলল, ওয়াও, কি সুন্দর! তিতলির চোখে মুখে খুশির ঝিলিক। যেদিকে চোখ যায় সবুজের সমারোহ। চা গাছে চারপাশটা ভরপুর। দুপাশে চা গাছ। মাঝে পাকা রাস্তা, মাঝে মাঝে এক দুটো গাড়ি যাচ্ছে আসছে। উপর থেকে একদম নিচ পর্যন্ত ঢালু হয়ে নেমে গেছে পাহাড়। ওরা যেখানে আছে সেটুকু জায়গা অনেক কম, তবে গোল একদম। পায়ের নিচে ঘাস। এই জায়গাটা হয়তো এখানের কর্মকর্তারা এমন অসাধারণ করে রেখেছে, নয়তো প্রকৃতি নিজে নিজেকে নিজে সাজিয়ে নিয়েছে। তিতলি বেশ কয়েক সেকেন্ড মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।
এরপর বিভ্রম নিয়ে বলে, এত সুন্দর, জানেন, আমার মনে হচ্ছে সময়টা আটকে দেই গু। নিঝুম ক্যামেরা চালু করতে করতে বলল, সিলেট তো আছই, যখন ইচ্ছে দেখে যেও। পায়ের ব্যথাটা আকস্মিক বেড়েছে। তিতলি ঘাসের উপর বসে পড়ল। নিঝুম তিতলির সামনে বসে বলল, ব্যথা বেড়েছে? হুম ঘ। নিঝুম তিতলির পা দুহাতে ধরতেই তিতলি আর্তনাদ করে উঠে। এরপর বলে, এত জোরে ধরেছেন কেন? নিঝুম আলতো করে ধরে বলল, পোল্ট্রি মুরগি একটা গু। তিতলি কথা শোনাতে চেয়েছিল, কিন্তু তার আগেই যখন দেখল নিঝুম নিজের কোলের উপর তার পা রেখেছে, তিতলির কথা বলার শক্তি লুটপাট হয়ে যায় যেন। তিতলি আড়ষ্টতা নিয়ে কোনমতে বলে, পা ছাড়ুন গু। নিঝুম এমন ভান করে যেন তিতলির কথা শুনেনি। নিঝুম অনেকক্ষণ তিতলির পায়ে আলতো করে ম্যাসেজ করে, তারপর পা হালকা ঝাঁকায়। ব্যথা লাগছে পায়ে, তবুও তিতলির খেয়াল নেই। সে বিস্ময় নিয়ে অবাক নয়নে নিঝুমকে দেখছে। নিঝুমের চশমা বারবার নাকের ডগায় চলে আসছে। নিঝুম তা ডান হাতের এক আঙ্গুল দিয়ে ঠেলে আবার চোখে নিচ্ছে। হাত নড়াচড়া হওয়াতে হাতঘড়িটা মৃদু দুলে আওয়াজ তুলছে টুংটাং। নিঝুম চোখ তুলে তাকায়। তিতলিকে তাকিয়ে দেখতে দেখে চোখ নামিয়ে হাসে। পা ম্যাসেজ করে দিতে দিতে প্রশ্ন করে, কি দেখছ? তিতলি থমথম খেয়ে যায়। আমতা আমতা করে বলল, আমি? নিঝুম আরও এক দফা নিঃশব্দভাবে হাসল। বলল, আর কে আছে? হে আসলে আমি দেখছিলাম ঘু। সেটাই তো, কি দেখছিলে? আপনার চশমা গু। নিঝুম ভ্রু জোড়া কুচকায়। চশমা? হ্যাঁ তো, এই যে সারাক্ষণ পরে থাকেন। কেমনে যে থাকেন সেটাই বুঝতে পারছি না গে। তিতলি হাসল। বলল, একটু উঠার চেষ্টা করো। আচ্ছা। তিতলি উঠতে নিলে নিঝুম ধরে হাতে ধরে বলল, আমি হেল্প করছি গু। নিঝুমের সাহায্যে তিতলি মাটিতে আহত পা রাখে। চোখ খিচে পায়ে ভর দেয়। কিন্তু অদ্ভুত, ব্যথা হচ্ছে না। তিতলি নিঝুমকে ছেড়ে চোখ খুলে হালকা করে লাফ দেয়। বলে, ব্যথা নেই, একদম আগের মতো হয়ে গেছে। আল্লাহ, দয়া করে নেক্সট টাইম সাবধানে চলবেন গে। ওকে। ফোনে টুং করে আওয়াজ হয়। নির্জন মেসেজ করেছে। মেসেজ পড়ে তিতলিকে নিঝুম বলল, শুনো তিতলিগু। কি? আমরা আজ বাড়ি ফিরতে পারব না গি। তিতলি বুঝতে না পেরে কৌতূহল নিয়ে তাকায়। সমস্যার কথা খুলে বলে। খুশিতে তিতলির হেঁচকি উঠে যায়। তিতলির যখন হেঁচকি উঠে নিঝুম ভয় পায়। হেঁচকি উঠলে তিতলির চোখ বেয়ে পানি পড়ে। নাক, গাল লাল হয়ে যায়। মিনিট দুয়েকে তিতলি শান্ত হয়। তখন নিঝুম উসখুস করতে করতে বলল, তুমি কি ভয় পাবে আমার সাথে থাকতে? তিতলি অন্যদিকে ফিরে বলে, ভয় থাকলে চা বাগানও আসতাম না গি। তিতলির কথা শুনে নিঝুম প্রশান্তি পায়। বলে, ক্ষুধা লেগেছে? তিতলি ঠোঁট উল্টে মাথা নাড়ায়, যার অর্থ তার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা চলো উল্টো দিকে পর্যটন যাব। পর্যটন রেস্টুরেন্ট লাঞ্চ করে রাতারগুল চলে যাব গো। রাতারগুলের কথা শুনে তিতলি উত্তেজিত হয়ে পড়ে। সত্যিই গ? হুম সত্যি গ। আচ্ছা চলুন গ। নিচের দিকে নামতে নামতে নিঝুম বলল, গাড়িটা আনতে দাওনি? থাকলে কত সুবিধা হতো। কচু হতো। আপনি আমাকে পিছনের সিটে বসিয়ে রাখতেন। আর আমার একা বসতে ভালো লাগে না গি। তোমার কোনো জিনিসটা ভাল লাগে বলবে, আর গাড়ি সাথে থাকলে তোমাকে কেন পিছনে বসাবো? পাশেই বসতে পারতে। নয়তো আমাকে তোমার ড্রাইভার ভাববে সবাই। তিতলি চোখ খিচে নিজেকে নিজে বকা দেয়। সে ভেবেছিল তাকে পিছনে বসাবে, তাই গাড়ি আনতে দেয়নি। পাশে বসতে পারবে জানলে কি আর না করত। ওরা গেইটের বাইরে চলে আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা খালি সিএনজি পায়। পর্যটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ৩০-৪০ মিনিটের মাথায় পর্যটন চলে আসে। খাওয়ার পূর্বে নিঝুম প্রয়োজন বোধ করে গোসলের। তিতলির শাড়ি থেকে তার শরীরেও কাদা লেগেছে। পর্যটনের হোটেলে উঠে রুম বুকিং করে ঘণ্টাখানিকের জন্য। তাদের রুম নং ৫৬। তিতলি রুমে আগে ঢুকল। নিঝুম তিতলির হাতে চাবি দিয়ে বলল, তুমি গোসল করে নাও।
দেখে মনে হচ্ছে কাদাতে কাবাড়ি খেলেছ। অনেকে উৎসুকভাবে আমাদের দেখছিল গু। তিতলি মুখ ভোতা করে বলল, জামা নাই তো গু। শাড়ি চলবে? চলবে, কিন্তু পাবেন কই? ম্যাজিক করে আনব। তবে নীল শাড়ি আনবেন, যাতে এই ব্লাউজের সাথে মিলে গু। নিঝুম আচ্ছা বলে বেরিয়ে যায়, আবার ফিরে এসে বলে, দরজাটা লাগিয়ে দাও উ। কিছুক্ষণের মধ্যে নিঝুম দুটো ব্যাগ নিয়ে ফিরে দরজায় টোকা দেয়। তিতলি। তিতলি নিঝুমের কণ্ঠস্বর শুনেই দ্রুত দরজা খুলে নিঝুম রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, নাও উ। তিতলি ব্যাগটা হাতে নেয়। বলল, কই থেকে? নিচেতলায় একটা শপ আছে, কসমেটিক্স আর মণিপুরি শাড়ি পাওয়া যায়। পুরো নীল পাইনি, তবে নীল রং আছে। চলবে না? নিঝুম রুমটা হেঁটে হেঁটে দেখে কথাগুলো বলল। তিতলি কৃতজ্ঞতা জানিয়ে বলল, চলবে। ধন্যবাদ আপনাকে। যাও, ফ্রেশ হও-ই। তোয়ালে, সাবান? ঘুরতে এসে গোসল করতে পারছ এই অনেক গু। নিঝুমের চোখে মুখে দুষ্টুমি। তিতলি চোখ মুখ খিচে বলে, ছে আমি কি খবিস নাকি, সাবান ছাড়া গোসল হয়? তিতলির কথায় নিঝুম মুচকি হাসে। তোমাকে সাবান ছাড়া গোসল করতে হবে না। যাও গোসলে, সব পাবে উ। তিতলি গোসলে যায়। নিঝুম প্যান্টের পকেট থেকে ফোন বের করে ফেসবুকে লগ ইন করে। কি মনে করে সার্চ দেয় মমতাহীনা তিতলি। নিজের কাজে নিজে হতবাক নিঝুম প্রচণ্ডভাবে অবাক হয়। তিতলি গোসল শেষে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। পায়ের আওয়াজ শুনে নিঝুম ঘুরে তাকায়। তিতলিকে মণিপুরি শাড়িতে নতুন বউ লাগছে যেন। আঁচলটা কোমরে গুজে রাখা, লম্বা কোকড়া চুল সোজা হয়ে কোমর ছাড়িয়ে গেছে। নিঝুমের হাত নিষ্পিস করে তিতলির চুল ছুঁয়ে দেওয়ার জন্য। নিঝুম চোখ সরিয়ে নেয়, গোপনে ঢোক গিলে। সে ভাবে ছেলেরা সৌন্দর্যের পূজারী, তাই হয়তো এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। নিজেকে কন্ট্রোল করা উচিত। সৌন্দর্যে ডুবে থেকে বাড়াবাড়ি করা নিতান্তই মূর্খতা। প্রজাপতি আমরা দুজন। পর্ব ৩। ইলমা বেহরোজ।